ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওতে একটা ইফেক্ট অ্যাড করা হয়েছে। এই ইফেক্ট আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে সহজে অ্যাড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আপনাদের এলাইট মোশন অ্যাপ এবং ইনশট অ্যাপ লাগবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এইখানে আপনাদের রেটিও থাকবে 4.3 এবং ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে ভিডিওটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়া থেকে আপনারা যে ভিডিও নিয়ে কাজ করবেন সেটা এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে অ্যাড করা হয়ে গেলে আপনারা যতটুকু নিয়ে কাজ করতে চান ততটুকু আপনারা কেটে নেবেন। তাহলে ওই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি কেটে যাবে এবং চলে আসবেন ভিডিও লেয়ারের শুরুতে এবং এই ফাঁকা জায়গায় একটা টাচ করবেন। দেন এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা ক্লিক করবেন। দেন এই যে কোনো এক কর্নারে ধরে এটাকে টেনে বড় করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে। এখান থেকে আপনারা যে গ্রিন কালারটি আছে এটা সিলেক্ট করবেন, অথবা এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আপনারা ব্যাক স্পেস ক্লিক করবেন। এখান থেকে চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে, একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর ডিফারেন্স আছে, ডিফারেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে সাবট্রাক্ট করে দিবেন। দেন এটাকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। আসার পরে নিচ থেকে চলে আসবেন ইফেক্টে, ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট এবং চলে আসবেন সার্চ বক্সে। এখান থেকে লিখবেন COPY অর্থাৎ কপি ব্যাকগ্রাউন্ড। কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন এটাকে অফ করে দিবেন। কপি ব্যাকগ্রাউন্ডের পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে এবং এখান থেকে অ্যাড ইফেক্ট আবার চলে আসবেন সার্চ বক্সে। এখান থেকে লিখবেন GA অর্থাৎ গসিয়ান বলা যেটা আছে এটাকে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। আবারও চলে আসবেন অ্যাড ইফেক্টে, এখান থেকে চলে আসবেন সার্চ বক্সে। দেন এখান থেকে লিখবেন EA অর্থাৎ এক্সপোর্টস অ্যান্ড গাম্মা। তো এটা আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো এখান থেকে আমাদের কালার গ্রেডিংটা করতে হবে, তাহলে এই যে গসিয়ান বলা যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 350 থেকে 450 মধ্যে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওর কালার গ্রেডিংটা করতে সুবিধা হবে এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগবে। এটাকে আপনারা গসিয়ান বলার পাশে যে তীর চিহ্ন আছে ওখানে ক্লিক করে অফ করে দিবেন এবং এখান থেকে এক্সপোজ অ্যান্ড গ্রামাতে ক্লিক করে এখান থেকে আপনাদের মূল যে কালার গ্রেডিংটা আছে সেটা করতে হবে। তাহলে দেখেন এক্সপোজ যেটা আছে এটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি, অর্থাৎ -0.78 রেখেছি এবং গামা যেটা আছে এটাকে একটু কমিয়ে দিবেন, আপনারা আপনাদের মতো রাখবেন এবং অফসেট যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। তাহলে আপনাদের ভিডিওর যে কালারটি আছে এটা একটু বেড়ে যাবে, অর্থাৎ হোয়াইট কালার যেটা আছে এটা বেড়ে যাবে। দেন এটাকে আপনারা অফ করে দিবেন। তো আমি যেভাবে রেখেছি আপনারাও কিন্তু এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এই কালারটি নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা ফাঁকা জায়গায় টাচ করবেন, টাচ করার পর এখানে আরো একটি শেপ অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নেবেন এবং যে কোনো এক কর্নারে টেনে ধরে এটাকে বড় করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে কনস্ট্রাক্টে ক্লিক করবেন, এখান থেকে ওভারলে করে দিবেন। তো এটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা ব্যাক স্পেস করে চলে আসবেন এবং ফাঁকা জায়গায় একটা টাচ করবেন এবং এখান থেকে দেখেন কালার গ্রেডিংটা হয়েছে কিনা আপনারা বুঝতে পারতেছেন। তো আমি যখন এই লেয়ারের পাশে যখন যাচ্ছি তখন দেখেন কালার গ্রেডিংটা কত সুন্দর হয়েছে। মেন যে ভিডিও ছিল তার থেকে কিন্তু এটা অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। তো এই যে লেয়ার দুটি আপনারা অ্যাড করেছেন, তো এই লেয়ার দুটি ভিডিও শেষ পর্যন্ত আনতে হবে। তাহলে এইখানে বাম পাশে যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটু লং প্রেস করে ধরে রাখবেন, অর্থাৎ এটাকে মার্ক করবেন। এই দুটা মার্ক করা হয়ে গেলে চলে আসবেন ভিডিওর শেষে। তো এখান থেকে বাম পাশে কর্নারে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথম, তো এটা ক্লিক করে দিলেই এই লেয়ার দুটো শেষ পর্যন্ত চলে আসবে এবং এই দুটাকে আনমার্ক করে দিয়ে ফাঁকা জায়গায় টাচ করে দিবেন। তো এখান থেকে আমাদের ভিডিও এডিটিং এর পুরোপুরি কাজ শেষ। তো এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো যতক্ষণ সময় লাগে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি এক্সপোর্ট করে নিয়ে চলে আসবেন ইনশট অ্যাপে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ইনশট অ্যাপটি ওপেন করবেন। তো ইনশট অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন। দেন এখানে নিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে চলে আসবেন ভিডিওতে। এখান থেকে আপনারা যে ভিডিওটি এলাইট মোশন থেকে এক্সপোর্ট করেছেন সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে, তাহলে ওই ভিডিওর উপর ক্লিক করবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন, তাহলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনারা এখন কি করবেন, কিছু ফিল্টার অ্যাড করতে হবে, তাহলে আপনারা ওই ফিল্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে যে প্লাস ফিল্টার আছে ফিল্টারে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো ফিল্টার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ অনেক ধরনের ফিল্টার আছে, এখানে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে কোনো নেট কানেকশন লাগবে না, নেট কানেকশন ছাড়াই আপনারা এই কাজগুলো করতে পারবেন।
তো এখান থেকে আপনারা যে কোনো ফিল্টার ইউজ করে নেবেন। আমি আমার পছন্দ মতো ফিল্টার ইউজ করে নিচ্ছি। তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পিঙ্ক কালার যে ফিল্টারটি আছে ফিল্টারটি, এবং এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেখেন আমি যেভাবে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সব কাজ হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে আপনারা ইফেক্ট অ্যাড করবেন। এবং এখান থেকে একটু ডান দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে এখানে একটা ইফেক্ট আছে কনভেক্স নামে, আপনারা এই কনভেক্সে ক্লিক করবেন। তো কনভেক্সে ক্লিক করার পরে দেখেন আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেছে, এবং এখান থেকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন, আপনাদের যতটুকু লাগে, অর্থাৎ আপনাদের ভিডিওতে যতটুকু শ্যুট করে ঠিক ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি যে বেশি নিচ্ছি আপনারা বেশি নেবেন এটা কিন্তু না, আমি আগেই বলেছি আপনাদের ভিডিওতে যতটুকু শ্যুট করবে ঠিক ততটুকু আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন, করার পরে এখান থেকে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন, তাহলে চলে আসবেন ইফেক্টে, এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট অ্যাড করে নেবেন। আমি আর কোনো ইফেক্ট অ্যাড করছি না, আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে ইফেক্ট অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনারা আবারও টিক মার্ক করে দিবেন। এখানে আমরা যে ইফেক্টটি অ্যাড করেছি এই ইফেক্টটি আমাদের ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে, তাহলে ওই ইফেক্টের উপর ক্লিক করে এই তীর চিহ্নে ক্লিক করে ভিডিও ইনটে ক্লিক করলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। এবং এই ভিডিওর উপরে আপনাদের পেজ বা প্রোফাইলের নাম দিয়ে দিতে পারেন, তাহলে এই উপরে টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে পিআইপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে পিএনজি ফাইলটা আছে সেই পিএনজি ফাইলটা এখানে অ্যাড করতে হবে, তাহলে ওই পিএনজি ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে পিএনজি ফাইলটা অ্যাড হয়ে যাবে। দেন এটাকে আপনারা একটু বড় ছোটো করে নেবেন, আমি যেভাবে বড় ছোটো করে নিচ্ছি এইভাবে আপনারা বড় ছোটো করে নিতে পারেন। এখান থেকে আপনারা কালারটাও পরিবর্তন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কালার পরিবর্তন করে দেখাচ্ছি না, আপনারা এখান থেকে এই টুলসগুলো থেকে কালার বা ফিল্টার পরিবর্তন করে নিলেই এই এর কালারটি পরিবর্তন হয়ে যাবে। এবং এটাকে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে, তাহলে এই তীর চিহ্নে ক্লিক করে ভিডিও ইন্ডে ক্লিক করলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা কিছু অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন, তাহলে দেখেন এখানে লেখা আছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো অ্যানিমেশন নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো একটা অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এই অ্যানিমেশন অ্যাড করার পর এখান থেকে আপনারা টাইমিংটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। উপর থেকে একটু টাইমিংটা বাড়িয়ে দিলেই আপনাদের অ্যানিমেশনটি অ্যাড হয়ে যাবে এবং একটু সময় নিয়ে অ্যানিমেশনটি রান করবে আপনাদের ভিডিওতে। তো দেখেন আমি যেভাবে অ্যানিমেশনটি অ্যাড করছি এর স্পিডটি বাড়িয়ে কমিয়ে যেভাবে আমি অ্যাড করছি আপনারাও কিন্তু এভাবে অ্যাড করে নেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন, অথবা আপনারা কমেন্টে জানাবেন, আমি সেখানে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে সব কাজ হয়ে গেলে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফ্রেম রেট 60 FPS করে নেবেন, তারপরে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে একটু এক্সপোর্ট করে নেবেন। ইফেক্ট অ্যাড করার পরে এখানে ভিডিও কনভার্ট হতে একটু সময় লাগে, আপনারা একটু সময় নিয়ে কাজটি করবেন, তাহলে কাজটি প্রপারলি হবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।